নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূরবী, অল ইন ওয়ান পূরবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আগেও আমি অনেক পুরনো জামা কাপড়ের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তোমাদের ভালো লেগেছিল। তো সেই জন্যই আজকেও আমি 3টে পুরনো জিনিসের আইডিয়া নিয়ে এসেছি। আশা করছি আজকের আইডিয়াগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই আইডিয়াগুলো নিয়ে তোমরা নতুন কোনো জিনিস তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের আইডিয়াগুলি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা পুরনো জিনিস ফেলে দেওয়ার আগে অবশ্যই কিন্তু অল ইন ওয়ান পূরবী সার্চ করে দেখে নিতে পারো যে কোন জিনিসের কি দিয়ে কি বানানো যায়। আমি এর আগে পুরনো জিনিসের অনেক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো আমার চ্যানেলে। এখানে আমি যে হেয়ার ব্যান্ডটা পরেছি সেটাও কিন্তু এই চুড়িদারটার হাত দিয়েই কিন্তু আমি বানিয়েছি। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, দেখে নেই আজকের আইডিয়াগুলি। তো এখানে দেখো, আমার মেয়ের একটি জামা নিয়ে নিয়েছি। এই জামাটি ওপর দিকে একটু ছিঁড়ে গেছিলো, তো এটিকে তো ফেলেই দিতে হতো, তো ফেলে না দিয়ে এটি দিয়ে ওর জন্য একটি স্কার্ট বানিয়ে দেব। তো এটি খুবই সহজ। তো এটাকে এভাবে সুন্দর করে শুধু কেটে নিতে হবে। এবারে এটার সাইডগুলো সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে দেখো, আমি পুরোটা মুড়িয়ে ভালো করে সেলাই করে নিয়েছি। এবারে এটাকে ভালো করে সমান করে ভাঁজ করে আবার সেলাই করে নিতে হবে। দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এভাবে আমি পুরোটাই গোল করে সেলাই করে নিলাম। তো এটার ভিতরে যেন ফিতে ঢোকানো যায় সেরম করে সেলাই করে নিয়েছি। আর এটার এক সাইডে ব্লেড দিয়ে একটু শুধু সেলাইটা খুলে নিয়ে তারপর এটার মধ্যে ফিতে ঢোকাতে হবে। তো জামাটার উপরে যে ফিতেটা ছিল এভাবে আমি কেটে নিচ্ছি। এটাকেই ওই স্কার্টটার ফিতে হিসেবে আমি ব্যবহার করব। তো তোমরা দেখো, দেখলেই বুঝে যাবে। তো এভাবে আমি কেটে নিচ্ছি। আর এবারে একটি সেফটি পিনের সাহায্যে এটিকে আমি এটার ভেতর ঢুকিয়ে দেব। তো এখানে এভাবে আমি সেফটি পিন দিয়ে ফিতেটা ঢুকিয়ে নিলাম। আর এবারে এই স্কার্টটির পেছনে যে জামাটির পেছনে যে আগের থেকেই ফিতে ছিল সেটিকে আমি কেটে ফেলে দিইনি। তো এটিকে আমি এভাবে সুন্দর করে গিট দিয়ে ফুল করে রেখে দিলাম। এটিও পেছন থেকে দেখতে সুন্দর লাগবে। তো এটি কিন্তু হয়ে গেল। তো চলো এবার আমার মেয়েকে পরিয়ে দেখাচ্ছি তোমাদের। তো পরে নিয়েছে, ওর জামাটা ছিঁড়ে গেছিলো, নতুন জামাই ছিল কিন্তু কিভাবে ছিঁড়ে গেছিলো। তো এ স্কার্ট হিসেবে পরতে পেরে ও ভীষণ খুশি হয়েছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এখানে দেখো, একটি গেঞ্জি ছিল পুরনো, তো সেই গেঞ্জিটি আমি এভাবে নিয়ে নিয়েছি। তো এটাকে ভাঁজ করে এভাবে আমি এটাকে কেটে নেব।
এটাও কিন্তু বানানো খুবই সহজ, এটি খুবই সহজে তৈরি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। তো এটাকে দেখো, গেঞ্জিটিকে এভাবে মাঝ বরাবর সেলাই বরাবর এভাবে রেখে এটা শুধু মাঝখানটা ভালো করে এভাবে সেলাই করে দিতে হবে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এভাবে মাঝখানটা সেলাই করার পর এপাশে এভাবে মুড়িয়ে শুধু সেলাই করে নিতে হবে দু সাইডে। বন্ধুরা, আমি ব্লগ, মেকআপ, ট্যুর, হোম ডেকোর আইটেম, কুকিং ইত্যাদির ভিডিও আপলোড করে থাকি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে আমার পাশে থেকো। তো দেখো, এক পাশে এভাবে সেলাই করা হয়ে গেল, অন্য পাশেও কিন্তু একই রকম করে এভাবে মুড়িয়ে আমি সেলাই করে নেব। তো এরকম সেলাই করা হয়ে গেল। এবারে এটাকে দেখো, এভাবে উপরের দিকটা এভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর একটি ইলাস্টিক লাগবে। তো এখানে একটি পুরনো প্যান্ট থেকে আমি ইলাস্টিক এভাবে কেটে নিচ্ছি। তো এটাকে শুধু ওটার ভেতর দেখো কি করে আমি লাগিয়ে দেব। তাহলে ইলাস্টিকটা আর কিনে আনতে হবে না। তো আমি পুরনো প্যান্ট থেকে এটাকে বের করে নিলাম। তো এভাবে দেখো সেলাই করে এভাবে লাগিয়ে দিতে হবে। এটি কিন্তু খুবই সহজে 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমাদের দেশে এমন এখনও যে গরিব মানুষগুলো আছে যারা একটি প্যান্ট জামা কিনে পরতে পারে না, আজকের ভিডিওটি আশা করি হয়তো তোমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু অনেক লোকেরই কিন্তু অনেক কাজে লাগতে পারে। তাই বন্ধুরা, তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিও। তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, অল্প একটু বাকি থাকবে, তখন ইলাস্টিকটিকে টেনে এনে এটাকে ইলাস্টিকটিকে একসাথে জয়েন করে সেলাই করে নিতে হবে। এখানে তোমরা 5 টাকা দিয়ে বাইরে থেকে ইলাস্টিক কিনে এনেও কিন্তু লাগাতে পারো। আমি এখানে পুরনো প্যান্টের থেকে কেটেই লাগিয়ে নিলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ, এবারে এটাকে এভাবে টেনে টেনে এভাবে সেলাই করে নিতে হবে বাকিটুকু। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে কত সহজে পুরনো একটি গেঞ্জি দিয়ে একটি প্যান্ট তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুরা, এটি যেই বাচ্চার গেঞ্জি দিয়ে করবে সেই বাচ্চার সাইজেরই কিন্তু প্যান্টটি তৈরি। আর তোমরা বড়দের গেঞ্জি দিয়ে যদি করো তাহলে কিন্তু বড় সাইজেরই প্যান্ট তৈরি হবে। তো চলো বন্ধুরা, এবারে 3 নম্বর আইডিয়াটি দেখে নিই। এটি তোমরা যে কোনো পুরনো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারো। তো এখানে আমার কাছে একটি চুড়িদারের হাতা ছিল, তো সেটি দিয়েই আমি এটাকে তৈরি করে নেব। তো এভাবে চুড়িদারের এই হাতটিকে 4 টুকরো করে এভাবে চিকন চিকন কেটে নিতে হবে। এটি তৈরি করা একদমই সহজ, এটিও 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে। এটাকে এভাবে চিকন চিকন করে কেটে দেখো এভাবে মুড়িয়ে ভালো করে শুধু সেলাই করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ভাঁজটা করলাম। তো এভাবে শুধু ভাঁজ করে এটাকে ভালো করে
সাইডটা সেলাই করে নিতে হবে। তো এভাবে আমি সাইডটা দেখো সেলাই করে নিয়েছি। তো এরকম 4 পিস আমি তৈরি করে নেব একই রকম করে। আমার এই কাপড়টি যেহেতু ছোট ছিল সেই জন্য 4 পিস করে নিতে হলো। তোমাদের কাছে যদি লম্বা কাপড় থাকে তাহলে একটি কাপড় দিয়েই হয়ে যাবে। তো এভাবে দেখো শুধু সেলাই করার পর একটি হেয়ার ব্যান্ড নিয়ে আমি হেয়ার ব্যান্ডের ভেতরে এভাবে সেই কাপড়ের টুকরোগুলিকে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখো তাতেই কত সুন্দর একটি ব্যান্ড তৈরি হয়ে যাবে। এবারে এই হেয়ার ব্যান্ডের থেকে যেটি কাপড়গুলো লাগালাম সেগুলো যেন খুলে না আসে, তাই জন্য এটিকে সাইডগুলো ভালো করে এভাবে সেলাই করে নিচ্ছি। আর একটু আঠাও লাগিয়ে দেব। এখানে আমি ফেভিকলের আঠাই ব্যবহার করব। তো এভাবে আমি এই সাইডে দেখো ফেভিকলের আঠা দিয়ে দিচ্ছি। এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ভালো করে লেগে যাবে, একদমই বেরিয়ে আসবে না। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কত সহজে একটি সুন্দর হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওগুলো? আমি আশা করছি অবশ্যই তোমরা এই ভিডিওগুলো থেকে আইডিয়া নিয়ে নতুন কিছু বানিয়ে ফেলতে পারবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর নতুন নতুন অনেক জিনিস তৈরি করো। আজকের মতো টাটা।